নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার আজকের গল্পের ঝুলির বিষয়বস্তু শ্রী নৃসিংহ চতুর্দশী। আজকের এই পুণ্য দিবস উপলক্ষে আমার এই প্রতিবেদন। আমার আজকের প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, সকলে মিলে শুনে নিই শ্রী নৃসিংহ চতুর্দশী। প্রহ্লাদ হৃদয় হরদায়ং ভক্ত বিদ্যা বিদারণম শরদিন্দু রুচিং বন্দে পরীন্দ্রবদনং হরিম। যিনি প্রহ্লাদের হৃদয়ে আনন্দ ঘনরূপে বিরাজমান এবং ভক্তবৃন্দের অবিদ্যা বিদারক, যাহার শরৎকালীন পূর্ণচন্দ্রের ন্যায় অঙ্গকান্তি, সেই সিংহবদন শ্রী হরিকে বন্দনা করি। বৈশাখে শুক্লা চতুর্দশী তিথিতে সায়ংকালে প্রহ্লাদের প্রতি নির্যাতন সহ্য করিতে না পারিয়া পরম পুরুষ হরি তৎক্ষণাৎ ত্রাস সৃষ্টিকারী অতিভীষণ শব্দে সকলকে চমকিত করিয়া লীলাবেশে স্তম্ভ মধ্যতে আবির্ভূত হইয়াছিলেন। সুতরাং নৃসিংহ চতুর্দশী বলিতে বিশেষত প্রহ্লাদ পালক ও হিরণ্যকশিপু নাশক শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাবকেই বুঝায়। যদ্যপি পদ্মপুরাণ আদিতে বিবিধ বর্ণ, আকৃতি ও চেষ্টা বিশিষ্ট ভগবান নৃসিংহদেবের বর্ণনা দেখা যায়। এবার আমি বলবো এই পূজার কাহিনী। তাহলে এসো বন্ধু শুনে নি। কথিত রহিয়াছে, পুরাকালে অবন্তী নগরে বসু শর্মা নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। কোনরূপ দুষ্কার্যে নিযুক্ত না হইয়া তিনি নিয়মিত সকল প্রকার বৈদিক ক্রিয়ায় রত থাকিতেন। তজ্জন্য দেবতাগণ তাহার প্রতি যারপরনায় সন্তুষ্ট ছিলেন। অপরদিকে সুশীলা নামক তাহার পত্নী সদাচার এবং পতিব্রত ধর্মে সুবিদিতা ছিলেন। তাদের ক্রমে ক্রমে 5টি পুত্র ভূমিষ্ঠ হইল। সকলেই তাহারা পিতৃভক্ত, সৎ আচরণ সম্পন্ন এবং সুবিদ্বান ছিলেন। কিন্তু বসুদেব নামে সর্বকনিষ্ঠ পুত্রই কেবল তন্মধ্যে ব্যতিক্রম ধর্মী হইয়া উঠিল। সে এক বেশ্যায় আসক্ত হইয়া ক্রমে ক্রমে মদ্যপান ও বিভিন্ন পাপকর্মে লিপ্ত হইতে লাগিল। তজ্জন্য কোনো প্রকার অধ্যয়নও তাহার পক্ষে আর সম্ভব হইল না। পরবর্তীকালে সেই বিলাসিনীর গৃহই তাহার নিত্য বসতিস্থলে পরিণত হইল। এদিকে কোনো কারণবশত উভয়ের মধ্যে এক প্রচণ্ড কলহের সূত্রপাত হইলে উভয়েই অত্যন্ত ক্ষুব্ধ হইয়া কিছুই না খাইয়া সমগ্র রাত জাগিয়া থাকিল। সৌভাগ্যবশত সেই দিনে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি ছিল। সুতরাং অজ্ঞাতবশে বহু পুণ্যপদ সেই ব্রতরাজের অনুষ্ঠান হওয়ায় তাহাদের দেহশুদ্ধি ঘটিল। উক্ত বেশ্যা অজ্ঞান অবস্থাতে বা অজ্ঞানতা বশেও এই ব্রত করিয়া ত্রিভুবনের সুখচারিণী, এমনকি নৃসিংহদেবের প্রিয়পাত্রী পর্যন্ত হইয়াছিলেন এবং সেই বেশ্যাসক্ত বসুদেব ভগবান শ্রী নরহরির প্রতি উত্তমা ভক্তি লাভ করিয়া পরবর্তীকালে প্রহ্লাদ নামে ভুবন বিখ্যাত হইয়াছিলেন। এই ব্রত করিয়াই দেবগণ দেবলোকে আনন্দ ভোগ করেন। ব্রহ্মা
এই উত্তম ব্রতের প্রভাবেই চরাচর জগৎ সৃষ্টি করেন। মহেশ্বর এই ব্রতের অনুষ্ঠান করিয়া নৃসিংহদেবের অনুগ্রহে ত্রিপুর বিনাশে সফল হইয়াছিলেন। অন্যান্য বহু দেবতা, প্রাচীন ঋষি ও মহামতি নৃপতিগণ এই ব্রতের প্রভাবে স্ব কার্যে সিদ্ধিলাভ করিয়াছেন। এই ব্রতের মহিমা ত্রিভুবন প্রসিদ্ধ। এই ব্রতের অনুষ্ঠানে আর কখনো সংসারে বা এই ব্রত পালন করিলে আর কখনো সংসারে আসিতে হয় না। পুনরায় পুত্রহীনের ভগবত ভক্তিযুক্ত পুত্রলাভ, দরিদ্র ব্যক্তির ধনলাভ, তেজস্বকামীর তেজলাভ, আয়ুষ্কামীর আয়ুলাভ, রাজ আকাঙ্ক্ষীর রাজ্যলাভ হইয়া থাকে। স্ত্রীগণের জন্য এই ব্রত সচ্চরিত্র পুত্রদায়ক, সৌভাগ্যজনক, অবৈধকর অর্থাৎ যাতে বিধবা না হইতে হয়, পুত্রশোকনাশক, ধন ধান্যপদ ও অতিপ্রিয়কর ইত্যাদি লাভ হয়। সকল নর ও নারী এই ব্রতের প্রভাবে সুখলাভ ও পরিশেষে মুক্তিলাভ করিয়া থাকেন। এই ব্রতের এতই মহিমা যে স্বয়ং ভগবান কিংবা শিব ঠাকুরও তাহা কীর্তন করিয়া শেষ করিতে পারেন না। ব্রহ্মা আজীবন চতুর্মুখে কীর্তন করিয়াও এই ব্রতের অনন্ত মহিমা শেষ করিতে সমর্থ হন না। এই ব্রতানুষ্ঠানের প্রভাবে পাপাসক্ত ব্যক্তিদের মতি বিকর্মে যায় না। মহাত্মাগণের এই ব্রত উচ্চারণে সহস্র দ্বাদশী ফল লাভ হইয়া থাকে। ভক্তিপূর্বক এই ব্রত বিষয়ে শ্রবণে ব্রহ্মহত্যাজনিত পাপ বিধ্বংস হয় এবং কীর্তনে সর্বাভীষ্ট লাভ হইয়া থাকে। তাহলে বন্ধুগণ, এই নৃসিংহ চতুর্দশীর ব্রতের কথা তোমাদেরকে আমি আজকের বর্ণনা করলাম। এই ব্রত কিভাবে পালন করতে হয় বা এই ব্রতে কী কী উপকরণ লাগে, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমার বক্সে জানাবে, আমি তোমাদেরকে প্রয়োজন মতো জানিয়ে দেব। আর আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থেকো বন্ধুরা। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। নমস্কার।